পাগল হাসান আন্দারপুরের মানুষ আমি, আর অন্ধারগড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলাই। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলাই। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন ভাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত হাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বুঝতেন না হের গান, বুঝতেন না হের একটা কবুল হয়ে গেলে জান্নাতি মারহাবা গান। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ফার্ম দিস না টেয়া লাগতো না, জীবন শেষ করলি দে। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে শানখোলাবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গায়, আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। ঠিক কিনা? রাত্রে গেলে যে ডর করে বাসা যারা তলে, আর দিনের বেলা হইলে আমার সাথে কাটা আছে, আমার সাথে কাটা আছে। এমন ঘুম ঘুমাইবেন, ঘুম তো সোজা না। কবর গেলে বাড়ি চোখে চোখে, কানে, হাতে হাতুড়ি, হাতে দিব উপরে না নিচে আসিনি, কানলে হইব কি হ্যাঁ তো নই না। নিশিরাইতে এইটা কিন্তু আমার টেহা, আমার হিসেবে মিলাইছে না। কারবাসি বাহাজি হরি আগুন লাগছে কলবের ভিতরে, তরই পস্তায়া বেদ তুমি যে বল সামনে টান নিতে মানে মুখে তো কান দলে যাচ্ছে। নিশিরাইতে কারবাসি বাহাজি, ওরে কলবে কলবে মিল্লা হইলে, আপনার লোক আমার মিলেনি, আপনার সাথে আমার মিলে না, মিলে দেখি তো চলে। আরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাহাজি, পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাহাজি, জালা জোরাহিনা জালা জোরাহিনা রে, ওর ভিতরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা। জোরাহিনা
লজুরাহিনা রে মারহাবা কোনা গেলে গা। আসুন তো দেখি আমরা বলতেছিলাম আমরা নবীর পক্ষে আসি না নাই? এই যে আমি তখন শান গাইছি না, 2 ঘন্টা ওয়াজ করছি, অসুবিধা নাই। দেখবেন শান যে গাইছি সকালবেলা দোকান ফাটে কইব আইসিন তাহিরি আয়া সিল্লা সিল্লি কইরা গেছে। আর আমি একটা মুরব্বী আছে আমাদের এলাকাত, আমি তার নাম নিতাম না, ওনার নাম আমি জীবনে দৌড়ি নাই, ওনার আমি জীবনে দেখিও নাই। উনি আমার নিশিরাতে কারবাসী বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা, ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা। এটা দিয়ে উনি কি বুঝাইলো? মুর্শিদের নামে ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে? তো এটা আমার কি কইলো? এটা বলে বন্ডামি। নবীর নামে গান গা, কি তা কইছে? নবীর নামে গান গা। তো নবীর নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম? মুখ ছড়ায়েন না, মুখ ছড়ায়েন না। আর এটা পুরানোই, এটা নতুন না, এটা পুরান। এটা আইছে তাহিরিরে দইরা নতুন কইরা ভাইরাল হইতো। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ কিতা বুঝে? এ বুঝে বাঁশের বাঁশি, আর আমি বুঝি প্রেমের বাঁশি। নিশিরাইতে কার বাঁশি বাজে? বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। তো এটা কি কোন গুণ হইব? আমি কি বলি এটা দেখে না। আসলে কি এরা যে পারে না আমার লগে হিংসা করে। আমি দেখছেন না তেলাওয়াত করলো, তেলাওয়াত করতাম পারি ইনশাল্লাহ, হুঙ্কার দিল পারি, শান গাইলো পারি, নাদরা ছিল পারি, ওয়াজও করি। এই যে চতুর্দিকে যে হেরা রাতাই যে হেরা জলে জল। আমি শান কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? কবরের উপরে মসজিদ যদি পড়ে, এইগুলোর ব্যাপারে ফতোয়া, যেহেতু কবর আলাদা জায়গা পড়ছে এই জন্য এটার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। মারহাবা জোরে কর। আর ফতোয়ায় তাহিরি এটা উল্টা এবার ফিলার বাংলাদেশে নাই। কথা কোন ঠিক কিনা? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এখনই মরণের ডাক আসতে পারে কিনা? বাজান বাড়ির যে যাম কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নাই বাজান। গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। রুহুটা থাকবে খাঁচার ভিতরে? কেউ খাঁচার ভিতরে যে রুহুটা যে ডুহাই দিচ্ছে এটা থাকবে চিরদিন? খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। মারহাবা গান। গো তোমার মতো লয় না কেহ, একটু দিল মোহব্বত। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি
আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন, মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন, মা বাম পাশে নিছে, বাম পাশে পেশাব করছেন, মা ডান পাশে নিছে, ডান পাশে পেশাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। একদিন না তো, একদিন না, একদিন না, 10 মাস 10 দিন এত বড় প্রেশার নেওয়ার পরেও আবার বাচ্চাটা গায়ের প্রেশার শেষ হয় না, আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে। এটার নামই হলো মা। কথা বলো। এই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইব? আজকে বহুত পোলাপান দেখবেন ঢাকায় থাকে আর মা এই কুয়াশার মধ্যে টিনের ঘরে ফিরে থাকে। এটা কম বলো মা বাপরে দেয় না। হারি এই মা কবরে চইলা গেলে কোটি টাকার মালিক হইলে লাভ হইব কি? বড় মাছের মাথা হাতে লয়ে মন হইব আরে আমার মা ডার আমি খাওয়াই বিদায় করতে পারছি না, তখন চোখের পানি নদী না লাভাইব, কিন্তু কাজ হবে না। ওয়াদা, ওয়াদা, আজকে থেকে ওয়াদা, এই ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? শুধু তাই নয়, এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে? আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি? আরো জোরে কোন, আমরা কি জিয়ারত করি না সেজদা করি? জিয়ারত করা জায়েজ আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই, হাতে চুমা দেই, এটা সেজদা না, এটা সুন্নত। জোরে কোন ঠিক না বেঠি? এরা সেজদাও বোঝে না, সুন্নাও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। সারা জীবন দেখছি জিফুতে মা বাপের ভাওয়ার মধ্যে সালাম করে পরীক্ষার হলে গেছে, আর এখন 16 রমজান আছে যোগাযোগ করে মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা, আর এখন কয় মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে যেত বলে শিরিক হয়ে যাবো গা। আল্লাহ ছাড়া বলে কাহারো কাছে মাথা নত করণ যেত না। আচ্ছা আমরা কি মা বাপরে কি আল্লাহ মনে করে সালাম করি? এগুলো সম্পূর্ণ আব্দুল হক নজদির পেতাত্তা। ওরা হলো দুশ্মনে আউলিয়া, বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক না? এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। বেশি বেশি মা বাপরে সালাম করবেন। এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপরে সালাম করুন যেত না। একটা বার যে সন্তান মা বাপরে সালাম করে তার ভিতরে 1 মাস না 1 বছরে প্রেম ঢুকা জায়গা। আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপরে আলাদা ফালায়া জায়গা। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে আমার ওয়াজ শুনছেন, বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। বহুত মুরব্বীর আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না, যে শখ করে পোলারে বিয়া করাইছেন, এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না। বাপটার দোকানে হাটে ঘাটে হাটে আর চিন্তা করে আরে করলাম কি করলাম কি, সারা জীবন কারে লালন পালন করলাম, সারা জীবন কারে লালন পালন করলাম, আমার ফুলাদি আমার খবর লয় না। এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম না। এরপরে তো মা বাপ মায়া না করে কি পারে? ইউটিউবে দেখি 2 কেল্লা, মাথা বড়, ফ্যাট বড়, হাত ভাঙ্গা, হাত কাটা, নাক কাটা, কিন্তু সবাই তারে নিন্দা করে, কিন্তু মা বাপ তারে ফালাইতে পারে না।